ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ওই দিন যাওয়ার কোনো জায়গা থাকবে না, জায়গা হলো একটা, সেটা হলো তোমার রব। বলেছি শুধু অনুবাদ করে যাব, উলামায়ে কেরামদের সামনে তাফসীর করার যোগ্যতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। মানুষগুলোকে ওই দিন তার সব ধরনের কাজের আমল সম্পর্কে জানানো হবে। দুনিয়ায় থাকাকালীন কোন আমলটা করেছেন আপনি, ওই আমলটা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। আর সুযোগ পেয়ে আপনি যে আমলটা ছেড়ে দিয়েছেন, ওইটাও স্ক্রিনের মধ্যে ভাসবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালি ইনসানু আলা নাফসিহি বাসীরা। বরং মানুষগুলো সেই দিন নিজের জন্য নিজেই সাক্ষ্য প্রদান করবে। শাহিদুন আলাইহি, নিজের বিরুদ্ধেই সাক্ষ্য প্রদান করবে। ওয়ালাউ আলকা মাআযীরা। কিন্তু মানুষগুলোর অভ্যাস হলো সব সময় এক্সকিউজ করে, সব সময় অভিযোগ করে। এই অভিযোগের অভ্যাস কখনো পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন 15টি আয়াত পর্যন্ত তার কুদরতের কথা বলে 16 নম্বর আয়াতে এসে বিশ্বনবীর ওহী সম্পর্কে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। বিশ্বনবীর কাছে জিবরিল যখন ওহী নিয়ে আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীটা গ্রহণ করার জন্য তাড়াহুড়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর তাড়াহুড়াকে সহ্য করতে পারলেন না। জানায়া দিলেন, ওগো নবী, আপনার জিহ্বাকে নড়াচড়া করা লাগবে না, আমি জিবরিলের মাধ্যমে কোরআন আপনাকে শোনাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনের তিলাওয়াত এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। ফাইজা করানাহু, জিবরিলের মাধ্যমে এই কোরআন যখন আপনাকে শোনাই, ফাত্তাবিউ কুরআনা, তার সেই কোরআনের পাঠটা শুধু আপনি অনুসরণ করবেন। আপনি শুধু কোরআনের পাঠটা অনুসরণ করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনি কোরআনের তিলাওয়াত শুনবেন আর ওই কোরআনের মর্মার্থ, কোরআনের তাফসীর, তরজমা, কোরআনের সব সিগনিফিকেন্স আপনার হৃদয়ে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুতরাং ব্যাখ্যাটাও গ্রহণ করতে হবে কার কাছে? সাহাবায়ে কেরামদের কাছে। এই আয়াত আল্লাহ নিজে বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই বায়ান আয় তাফসীর, জালালাইন খুলে দেখবেন, বায়ান আয় তাফসীর, অর্থাৎ মন গড়া তাফসীর করলে হবে না। তাফসীরটা হতে হবে সাহাবায়ে কেরামদের অনুকূলে। যদি কখনো প্রতিকূল হয়, ওইটা নট অ্যাকসেপ্টেবল, ওইটা গ্রহণ করা যাবে না। ভালোভাবে মনে রাখবেন, অনেক আধুনিক তাফসীর কারক বের হয়েছে যাদের তাফসীরের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের মিল নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে বর্তমান মুফাসসিররা বড় আলেম। ভাইরাল যারা, তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পড়াতে পারবে নাকি? আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, ওই ভার্সিটির মাল নিজেকে ভার্সিটির পরিচয় দিয়ে বোঝাতে চায় সে অনেক কিছু জানে, কিন্তু জালালাইন জামাতের, কওমি মাদ্রাসার জালালাইন জামাতের একটা মোটামুটি মানের ছাত্রকে যদি লাগাই দেওয়া হয়, ভার্সিটির মালের 9 গ্লাস পানি খাওয়া লাগবে। কিন্তু আপনারা ভাইরাল খোঁজেন। কেমন খোঁজেন? হুজুর একটা ভাইরাল বক্তা দেওয়া যাবে, সবাই চেনে। উলামায়ে কেরামদের মধ্যে তাই তৈরি হয়েছে। অতএব আপনার বয়ানটা গ্রহণ করতে হবে কার কাছে? সাহাবায়ে কেরামদের অনুকূলের যে বয়ান হবে, তাফসীর হবে, সেইটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা এই নগদটাকে ভালোবাসো, দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো। তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষগুলো সব দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকালটা চিরস্থায়ী, ওইটা সবচেয়ে বেশি সাস্টেইনেবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাযারুনাল আখিরা, কিন্তু তোমরা আখিরাতকে পরিত্যাগ করেছো। 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের জন্য জান্নাতটা পারমিশন হবে, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, ওই দিন কিছু মানুষের চেহারা হবে সজীব সতেজ, আর ইলা রাব্বিহা নাযিরা, মানুষগুলো ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া থাকবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলাকে দেখা এটা কি কখনো সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে থেকে আসমানের তারাগুলো তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য যদি জান্নাত বরাদ্দ করে দেয়া হয়, আসমানের নক্ষত্রের মতো আল্লাহ তাআলাকে তোমরা স্পষ্ট দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা, আর কিছু মানুষের চেহারা ওই দিন কালো কুচকুচে হয়ে যাবে।
তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, মনে হবে আসমান এবং জমিনটা যেন তার উপর ভেঙে পড়ছে। ওয়াজান কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, মৃত্যু যখন আসবে, ওয়াকিলা মান রাক, ঝাড়ফুঁক দিয়ে কবিরাজি করে চিকিৎসা করে কেউ কি আর মৃত্যুর হাত থেকে কাউকে ঠেকাতে পারবে? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওই সময়ে মানুষগুলো বলবে দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই ফর এভার, এখন দুনিয়া থেকে যাওয়ার সময়। বলুন, পৃথিবীতে আপনার আয়ু যদি হয় 72 বছর, ঘুষটুস দিয়ে আজরাইলকে মোটামুটি 75 বছর বাঁচা যাবে নাকি? আপনারা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন টপ মোস্ট পপ সিঙ্গার, সে পৃথিবীতে বাঁচতে চেয়েছিল 150 বছর। কত বছর? সবাই কথা না বললে ওয়াজ বন্ধ করে দেব। আপনাদের কি খারাপ লাগছে? আপনারা বিরক্ত হচ্ছেন? বাঁচতে চেয়েছে কত বছর? 150 বছর। এখন 150 বছর বাঁচতে চাইলেই তো হয় না, অতএব কি করতে হবে? সে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের 15 জন ডক্টর নিয়ে এসেছেন, যারা তার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত বডি চেক আপ করে সবকিছু ঠিকঠাক আছে কিনা ওইটা দেখার জন্য। খাবার ল্যাবরেটরিতে টেস্ট করে দেওয়া হয় যাতে খাবার খেয়ে না মরে, এই জন্য। আবার অর্গান টোনার সেট করে রাখা হয়েছে যাতে করে কিডনি যদি ড্যাম হয়ে যায় তাহলে ওই তার পেট কেটে এর পেটের মধ্যে কিডনি লাগানো যায়, তাও সে বাঁচবে 150 বছর। আগে থেকে সব সেট আপ করা। কসরত করার জন্য, ব্যায়াম করার জন্য আরো রেখেছে 15 জন। মাথার চুল থেকে পা পর্যন্ত সব টেস্ট করা হয়। এত কিছু করার পর সে যে বিছানায় ঘুমাইতো, ওই বিছানাটা ল্যাপতোষকের বিছানা না, ওইটা জাজিম না, ওইটা ছিল অক্সিজেনের বিছানা, যাতে অক্সিজেন শূন্যতা হলে আজরাইল যেন জান কবজ করতে না পারে। বলেন, মালাকুল মাউত আজরাইল আসলে অক্সিজেনের কি টাইম আছে? জোরে বলেন, অক্সিজেনের টাইম আছে? অক্সিজেনের টাইম নাই। তো দেখা গেল এত কসরত করার পর সব আয়োজন শেষ, 150 বছর বাঁচে নাই, অনলি 50 ইয়ার্স। শুধুমাত্র 50 বছরের মধ্যেই মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়েছে। অতএব পৃথিবীতে বাঁচা যায়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে 1 ন্যানোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড কারোর জন্য ওয়েট করা হবে না। কোন ব্যক্তির জন্য কোন সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। তবে হ্যাঁ, ওই সময় একজন মানুষের 2টা আফসোস থাকবে। 1, ফাআসসাদাকা, 2, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, তুমি যদি আমাকে সুযোগ দাও, I will come back to the earth again, আমি আবার পৃথিবীতে যাব। যাওয়ার পর সেখানে গিয়ে 2টা কাজ করব। বলুন কয়টা? পিছনের ভাইয়ারা বলুন কয়টা? 2টা কাজ করবে। 1 নম্বর কাজ, ওয়া আকুম মিনাস সালিহিন। এতদিন পর্যন্ত হুজুরদের বিরুদ্ধে বলেছি, কিন্তু এবার যদি দুনিয়াতে যেতে পারি হুজুরদের সাথেই চলাফেরা করব, নেককার মানুষের সাথেই চলাফেরা করব। এই আফসোসটা জাগবে কখন? মরণের সময়। কখন জাগবে? মরণের সময়। এবার বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামিলুল মিসকি ওয়া নাফিকুল কির। আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, আর হাপড় দিয়ে যে আগুন ঝরায় তার কাছে গেলে কাপড় পুড়ে যায়। এজন্য কবি বলেছেন, গন্ধ মধুর কর্দম মোরে দিলেন বন্ধু, ছিলেম যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কি বাকি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিল সে তুচ্ছ কর্দম আমি গো, ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় কি সুবাস এত পাইতে। কাদার মধ্যে সুবাস পড়েছে, তার কারণ তার উপরে ফুল পড়েছে। এ কথারই আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হয়েছে, একদা স্নানের আগারে বসিয়া দেখিনু একটি হেরুন মাটির ঢিলা, শুকিয়া দেখিনু তাহাতে রহিয়াছে সুবাস ভরা, কহিনু তাহারে তুমি কি আতর দান, তুমি কি গুলিস্তান, কহিল সে ওসব আমি কিছু নহি, আমি একটি হেরুন মাটির ঢিলা, ফুলের সহিত থাকিয়া মোর সুবাস রয়েছে মেলা। আল্লাহওয়ালাদের সাথে থাকার কথা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন। আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে। আপনি বলছেন এ কথা, আল্লাহ বলে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ চাও যেই পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছি। ওই পথটা হচ্ছে সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের পথ। অতএব নাগেশ্বরীর মানুষের পায়ে হাত রেখে বলতে চাই, পৃথিবীতে যত মানুষ আল্লাহর কালিমার কথা বলে,
পৃথিবীতে যত মানুষ আপনাকে জান্নাতের আহ্বান করে, পৃথিবীতে যত মানুষ আপনাকে আল্লাহর সাথে পরিচয়ের সম্পর্ক করে দেয়, তাদের সাথে সুসম্পর্ক রাখতে প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ? সবার হাত দেখতে পাচ্ছি না, সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক বলে আমিন। দেখুন, সময় আছে 10-15 মিনিট, কত কথা বলবো। এটা আমার স্মৃতির জায়গা। এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। এখানে আজহার স্যার বসা আছেন এখনো। ছোট্টবেলায় উনি আমাকে খুব মহব্বত করতেন, আমাকে কোলে নিতেন, মাঝে মাঝে পিঠে নিতেন। বানিয়াপাড়া মসজিদে আমরা নামাজ পড়তে যেতাম। সব সময় আমাকে, আমার এক মামা ছিল, তাকে মামা বলতেন আর আমাকে ভাই বলতেন ছোট্টবেলা থেকে। আজ প্রায় 20-25 বছর পর স্যারের সাথে দেখা। এটা আমার স্মৃতির জায়গা। ওয়াজ করতে আসি নাই, আমার যারা বন্ধু আছে তাদের সাথে মোজাকারা করতে আর ওস্তাদদেরকে সবক শোনাইতে আসছি। বেয়াদবি মাফ করবেন, ওয়াজ করার অনেক জায়গা আছে, এখানে এসেছি জাস্ট আপনাদের সাথে কথা বলতে। আমি বিশ্বাস করি কওমি মাদ্রাসা এটা সহ এলাকায় আরো যত আছে, এগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার ঈমান আমল নির্ভেজাল থাকবে। অতএব জীবন দিয়ে হলেও, জান দিয়ে হলেও, মাল দিয়ে হলেও এই মাদ্রাসাগুলোর সার্বিক সহযোগিতার জন্য আল্লাহর কোন কোন বান্দা রাজি আছেন হাত উঁচু করে দেখান। আগেই বলেছি, আপনাদেরকে আগেই বলেছি, 2টা আফসোস করবে। 1 নম্বর আফসোস হলো হুজুরদের সাথে থাকবে, আর 2 নম্বর আফসোস হলো ও আসাদ্দাকা। এবং আমি যদি পৃথিবীতে যাই, আমি যে 3তলা বাড়িটা রেখে এসেছি, আমি যে 5তলা ফাউন্ডেশন করছিলাম, আমি যে বিজনেসটা এখানে দাঁড় করিয়েছিলাম নাগেশ্বরীতে, এই বিজনেসগুলো আর রাখবো না। যা আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে আসবো। আমাদের এই মাদ্রাসার একটা সিলসিলা হলো, মাদ্রাসার জন্য মাহফিলে কোনো কালেকশন হয় না, কিন্তু মাদ্রাসার বহুতল ভবন একটি মসজিদ তৈরি হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবী নিজের ঘর বানানোর আগে একটা মসজিদ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তিনি সেখানে যাওয়ার পর সর্বপ্রথম মসজিদে কুবা তৈরি করেছেন, নিজের ঘর কিন্তু তখনও হয় নাই। তারপর মসজিদে নববী তৈরি করেছেন, নিজের বাড়ি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মায়ে মাহসুর, মসজিদ তারাই বানাতে পারে যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখে, যারা ঠিক মতো নামাজ পড়ে, তারাই মসজিদ নির্মাণ করতে পারে। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছেন, দাউদ আলাইহিস সালাম কাজ অসমাপ্ত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম সেই কাজ আবার পুনর্বার করেছেন। সাহাবায়ে কেরাম পুনর্বার কনস্ট্রাকশন করেছেন, রিকনস্ট্রাকশন করেছেন। তার মানে হলো পৃথিবীতে সর্বোত্তম কাজ হলো মসজিদ বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সামনে আসেন। মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কর, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ শুনে আমার মন তৃপ্তি হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নারায়ে তাকবীরের স্লোগান দেয়া যাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে গিয়েছেন। সেই উহুদের প্রান্তরে যখন কাফের মুশরিকরা তীর মারতে থাকলো, সব সাহাবায়ে কেরাম মানব বেষ্টনী দিয়ে বিশ্বনবীকে রক্ষা করতে থাকলেন। আবু সুফিয়ান দম্ভ করে বলতে থাকলেন, আফিল কওমি ইবনু কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর জীবিত আছে? রাসূল বললেন, লা তুজিবুহু, উত্তর দেওয়ার দরকার নাই। বলছেন, আফিল কওমি ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব কি জীবিত আছে? রাসূল বললেন, লা তুজিবুহু, জবাব দেওয়ার দরকার নাই। এবার বলছে, আফিল কওমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? রাসূল বললেন, লা তুজিবুহু, আবু সুফিয়ানের কথা বলার জবাব দেওয়ার দরকার নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, সাহাবায়ে কেরাম নীরব থাকলেন। আবু সুফিয়ান দম্ভ ভরে বলতে থাকলেন, সেখানে চিৎকার করে হবলের জয়ধ্বনি দিতে থাকলেন, সেখানে চিৎকার করে মানাতের, লাতের, উজ্জার জয়ধ্বনি দিতে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা,
আমার বিরুদ্ধে বলেছে চুপ থাকতে বলেছি, আবু বকর উমরের বিরুদ্ধে বলেছে চুপ থাকতে বলেছি। এখন যেহেতু আল্লাহর বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে শিরকের জয়ধ্বনি হচ্ছে, জয় শ্রীরামের জয়ধ্বনি হচ্ছে, এখন আর চুপ থাকা যাবে না। আজিবুহু, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সাহাবায়ে কেরাম বলতে থাকলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, কোন কথা বলে আবু সুফিয়ানের কথা জবাব দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া জাল্লা, কুলু আল্লাহু আকবার, কুলু আল্লাহু আ'লা ওয়া জাল্লা। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের স্লোগান দিলেন। কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের পবিত্রতা বরত্ব ঘোষণা করো। সুতরাং শুনে রাখো মুসলমান, শরীরের যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে, সব শক্তি একত্র করে তাগুতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, জয় শ্রীরামের স্লোগানের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান হবে এই নাগেশ্বরের মাটিতে। আকাশ বাতাস প্রকম্পিত হবে, কোন মায়ের সন্তান নাই আমাদের নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিতা, রুহানি পিতা, আমরা কওমি মাদ্রাসায় উস্তাদদেরকে যেমন সম্মান করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম সম্মান স্বপ্নেও দেখে না। আমরা গর্ব করি আমাদের পিতা। পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বইগুলো বিক্রি হয় রাস্তাঘাটে, আর জুতাগুলো বিক্রি হয় এসি রুমে। দেখেছেন না? সব উল্টাপাল্টা তৈরি হয়েছে। উস্তাদদের পিছনে গিয়ে ছাত্র লাথি মারে, কান ধরে টান দেয়, পিছনে ফিরে শিক্ষক দেখে তারই ক্লাসের ছাত্র কান ধরে টান দিয়েছে। এই দৃশ্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আদবের মানহাজ কওমি মাদ্রাসায় তৈরি করে দিয়েছেন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমর তৈরি করেছেন পৃথিবীর অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অমন উমর তৈরি করতে পারবে না। এক মাহমুদুল হাসান দেওবন্দি যেরকম হুসাইন আহমদ মাদানী তৈরি করেছেন, পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো এরকম হুসাইন আহমদ মাদানী তৈরি করতে পারবে না। পিতা পুত্র একসাথে বসা।